বটগাছের সামনে চিরন্তন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লিখন। শীতের শুষ্কতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে। লিখনের কাছে শীতকাল খুবই অপছন্দের ঋতু। তখন পদ্মজা এত দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল সে পালাতে চাইছে। লিখন আর এগোয়নি, পালাতে দিল পদ্মজাকে। লিখন এখন এই নির্জন মাঠের পাশে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। পদ্মজা এই পথ দিয়েই বাড়ি ফিরবে, তখন যদি একটু কথা বলা যায়। পূর্ণা রে, আমার ভয় হচ্ছে উনি মাঝপথে দাঁড়িয়ে নেই তো। থাকলে কি হয়েছে, খেয়ে ফেলবে। লিখন ভাইয়া যখন আপার সামনে এসে দাঁড়াবে কি যে হবে। পদ্মজা দাঁড়াতে চায়নি, তবু কেন জানি দাঁড়িয়ে গেল। লিখন দু এক পা এগিয়ে আসলো। পূর্ণা ঠোঁট টিপে সেই দৃশ্য গিলছে। লিখন উসখুস করছে, কথা গুলিয়ে ফেলছে। আমাকে বলুন, আমি বলে দেব। দয়া করে তোমার বোনকে দিও, আমি কাল বিকালে চলে যাব। আপা আপনার আগের চিঠিটা প্রতিদিন পড়ে। কি কথা বলছিলে তো? কেউ দেখলে কি হতো? তুই আমার কথা কেন ভাবছিস না? পদ্ম, কয়টা টমেটো নিয়ে আয়। আচ্ছা আম্মা। হেমলতা ফোঁস করে নিঃশ্বাস ছাড়েন। বাসন্তী নামক মানুষটা কি জন্য ত্যাগের শিকার হলো জানতে ইচ্ছা করলেও হেমলতা প্রশ্ন করেন না। তবু এতটুকু বুঝেছেন, মসজিদের বাইরের ঘর কেটে গেছে। আপা একটা কথা বলি, বল। রাগ করবে না তো? করব না। লিখন ভাইয়ের চিঠি। চার মাস কেটে গেল। 4 মাসে একটুর জন্য অবসর মেলেনি, কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি। তোমার মনের কথা তো জানাই হলো না। তোমাদের অলন্দপুরের প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলা, তাই সারাক্ষণ ভয়ে ছিলাম আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো। 3 দিন সময় নিয়ে চলে এসেছি, শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে। মেট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে। এরপর আমি আমার মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসব। ওনার কাছে অনুরোধ করব তোমার পড়া শেষ হলে যেন আমার সাথেই বিয়ে দেয়, তখন অনেকটা নিশ্চিত হতে পারবো। এখন অনিশ্চয়তায় ভুগছি, আমি গুছিয়ে লিখতে পারছি না। আজ কয়েকটা চিঠি লিখেছি, একটাও মন মতো হয়নি। অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও। ইতি লিখন শাহ। বাড়ির সবাই ঘুমে। পদ্মজা চুপি চুপি উঠে বসল পড়ার টেবিলে। রাত অনেক।
গাছের পাতায় নিশ্চয় শিশির বিন্দু জমেছে, গা হিম করা ঠান্ডা। তা উপেক্ষা করে পদ্মজা হাতে কলম তুলে নিল। ফজরের নামাজ পড়ে চার ভাই বোন পড়তে বসল। পড়ায় মন টিকছে না পদ্মজার। বই আনার ছুতোয় পদ্মজা রুমে গিয়ে রাতে লেখা কাগজটা ছিঁড়ে কুটি কুটি করে জানালার বাইরে ফেলে দিল। আবার নতুন করে লিখল, আমার আম্মা যা চান তাই হবে। আমি বাধ্য হয়ে এসেছি, আজ বিকালে চলে যাব। প্রতিদিন সকালে ঘাটে নাকি বসো তুমি, তাই এসেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। মা দেখে ফেললে কি হবে, বা অন্য কেউ? আপা আপনার কথা প্রতিদিন ভাবে। সাল। পদ্মজা থেমে থেমে কাঁপছে, হাঁটুর উপর মুখ লুকিয়ে রেখেছে। তুষার কালো চাদর তার গায়ে টেনে দিল। পদ্মজা চোখ তুলে তাকালো। সেদিন আমার লেখা প্রথম চিঠিটা কুটি কুটি কেন করেছি জানি না, ইচ্ছা হয়েছিল তাই করেছি। তবে জানেন, আমি একদম ঠিক করেছিলাম। সেদিন যদি আমি কথা দিয়ে দিতাম, আমার কথা ভঙ্গ হতো। লিখনের সাথে আর দেখা হয়নি? হয়েছিল। তাহলে কথা ভঙ্গ হতো কেন বললেন? পদ্মজা, শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আপনার কি কষ্ট হচ্ছে? মুখ তুলে তাকান। কি সমস্যা হচ্ছে? আমার আম্মা আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলো? তুষার চমকালো। হেমলতা নামের মানুষটা সম্পর্কে যা জেনেছে তাতে তার নামের সাথে বিশ্বাসঘাতকতা শব্দটা যায় না। কি করেছেন তিনি?